Hey everyone and welcome back to another episode of Real Ghost Caught on Camera. এই সিরিজে আমি তোমাদের ইন্টারনেটে আপলোড করা কিছু ক্লিপস দেখাই যে ভিডিও আর ফুটেজে অনেক উইয়ার্ড বা প্যারানর্মাল জিনিস ক্যাপচার হয়েছে বা কোনো সুপার ন্যাচারাল আর ঘোস্টলি ফিগার্স ক্যাপচার হয়েছে। আর সাথে আমি এইসব ফুটেজের পিছনের স্টোরিও বলবো। আর এই ভিডিওতে আমি তোমাদের এমনই কিছু আলাদা ক্লিপস দেখাবো তাদের ব্যাক স্টোরি সহ। যদি তোমার এই ভিডিও পছন্দ হয় তাহলে এই সিরিজে আরও 2টি পার্টস অলরেডি চ্যানেলে আপলোডেড আছে, তুমি চাইলেই সেটি দেখতে পারো। বাকি এই ভিডিওর দ্বারা আমি তোমাকে কোনো কিছু বিলিভ করতে ফোর্স করছি না, এই ভিডিও শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো। সো ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ আফেক ওয়াইটি। ডিসেম্বর 1, 2019 রাতে একটা বাসার লিভিং রুমে একটি ছেলে যে টিভি দেখতে দেখতে সেই সোফাতেই ঘুমিয়ে গিয়েছিল, সেই ছেলেটি মাঝরাতে কান্না করতে করতে তার বাবা মায়ের কাছে গিয়ে বলে যে সেই লিভিং রুমের হলওয়েতে কাউকে দেখেছে। অস্কার নিউনেস, যে সেই ছেলেটির বাবা ছিলেন, তিনিও বলেছিলেন যে যেই সময় এই ইনসিডেন্টটি হয়েছিল প্রায়ই দিন ওই সময় তাদের বাসায় কিছু আজব জিনিস ঘটত। যেমন একদিন তারা সবাই বাইরে গিয়েছিলেন, যার ফলে বাড়ি ফিরতে দেরি হয়েছিল। তো তিনি এসে লক্ষ্য করলেন যে বাড়ির চারিদিকে অনেক মাছি ছিল, বাট উইয়ার্ড জিনিস ছিল যে পাশে রাখা ডাস্টবিনে একটা মাছিও ছিল না। তুমি যদি না জেনে থাকো তাহলে বলি যে কোনো বাসায় যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে তাহলে সেই বাসায় নর্মালি 3টি লক্ষণ দেখা যায়। যে বাসায় এমন উইয়ার্ডভাবে মাছি দেখা যায় সেখানে পসিবিলিটি থাকে যে সে বাড়িটি কোনো ডার্ক প্রেজেন্সের দ্বারা হন্টেড। তো গল্পে আসা যাক। সেদিন রাতে অস্কারের ছেলে লুকিয়ে বাবা মার কাছ থেকে লিভিং রুমে চলে আসে টিভি দেখতে। টিভি দেখতে দেখতেই সে সেই সোফাতে ঘুমিয়ে গিয়েছিল। আর মাঝরাতে তার ঘুম ভাঙলে সে কান্না করতে করতে তার বাবা মায়ের কাছে গিয়ে বলে যে লিভিং রুমের হলওয়েতে কেউ ছিল। তারপর অস্কার তার ছেলের এই কথা বুঝতে পারে এবং গিয়ে লিভিং রুমে সিকিউরিটি ক্যামেরা চেক করে। পরে ফুটেজে তারা যা দেখেন সেই ফুটেজটি কনফার্ম করে যে তার ছেলে মিথ্যা বলছিল না, আর না সে কোনো স্বপ্ন দেখছিল। সেখানে আসলে কিছু একটা ছিল যা ক্যামেরায় ক্যাপচার হয়ে যায়, আর এই ছিল লিভিং রুমের সিকিউরিটি ক্যামেরা ফুটেজ। ফুটেজে তুমি যদি হলওয়ের শেষে লক্ষ্য করো সেখানে তুমি একটা হিউম্যান লাইক ফিগার দেখতে পাবে। ওটা অনেক স্লাইটলি অ্যাপিয়ার করে, কিন্তু ওই ফিগার কিছু করছিল না, সে শুধু ওই অন্ধকারে দাঁড়িয়েছিল। এই জিনিসটাও আমি ক্লিয়ার করে দিতে চাই যে এটা তাদের কোনো ফ্যামিলি মেম্বার ছিল না। সেই সময় রাতের প্রায় 3টা বাজে আর ফ্যামিলির বাড়ির লোক সবাই ঘুমাচ্ছিল। আর এটা ক্যামেরা গ্লিচও ছিল না, কারণ অস্কারের ছেলে সেই ফিগারকে সেখানে দেখছিল, আর ওই ফিগারের ভয়েই সে তার প্যারেন্টসের কাছে গিয়েছিল। এখন প্রশ্ন হলো যে ওই ফিগারটা আসলে কী ছিল, আর কেই বা ছিল, আর সেখানে সে কী করছিল। আজকের ভিডিওর সেকেন্ড গল্পটি একজন মায়ের, নাম মার্টিনা, যে তার 2টা ছেলে মেয়েকে নিয়ে একটা অ্যাপার্টমেন্টে থাকে। মার্টিনা বলেন যে তার অ্যাপার্টমেন্টটা কোনো ডার্ক প্রেজেন্স দ্বারা হন্টেড, যা তাদের অনেক ডিস্টার্ব করে। এই জন্য তারা তার অ্যাপার্টমেন্টে আলাদা আলাদা কর্নারে সিকিউরিটি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যার ফলে তারা তার অ্যাপার্টমেন্টে হওয়া অনেক আনএক্সপ্লেইনড আর প্যারানর্মাল জিনিসও ক্যাপচার করে নিয়েছিল।
ভিডিওতে মার্টিনার ছেলে লিভিং রুমে বসে গেমস খেলছিল, আর তখনই সে রুমের দরজাটি নিচ থেকে খুলে যায় যাতে তার ছেলে একটু ভয় পায় আর তার মাকে ডাকে। পরে সে ব্যাপারটি ইগনোর করে আবার গেম খেলতে শুরু করে, আর তার কিছুক্ষণ পর যে চেয়ারটিতে সে বসে গেম খেলছিল ওই চেয়ারটার নিচ থেকে ফোর্সফুলি পিছনে সরে যায়। এতে সে অনেক ভয় পেয়ে যায় আর ভয়ে সে তার মায়ের কাছে দৌড়ে চলে যায়। কিছুদিন পর মার্টিনা তার অ্যাপার্টমেন্টে একটা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কার্পেট ক্লিন করছিল, আর তখনই সেখানে এমন কিছু ঘটে সেটি যদি ক্যামেরায় রেকর্ড না হতো তাহলে আমাদের মধ্যে কেউই এই জিনিসটা বিলিভ করতো না। ভিডিওতে সেই রুমে একটা দরজা নিচ থেকে নড়তে শুরু করে, আর যে ভ্যাকুয়াম ক্লিনারটা সে ইউজ করছিল সেটা নিচ থেকে উপরে উঠে ভেসে থাকতে শুরু করে। মনে হচ্ছিল কোনো অদৃশ্য কেউ সেটিকে তুলতেছে। এই ফুটেজটা যদি তুমি জুম করে ভালো করে দেখো, তুমি এক্সপ্লেন করতে পারবে না যে সেখানে কি হচ্ছে। এটি একটি স্ট্রেট আপ প্যারানর্মাল ইনসিডেন্ট ছিল। এরপর আরেকটি ইনসিডেন্ট তারা শেয়ার করেন যা ক্যামেরায় রেকর্ড হয়েছিল। What is this? What's happening? I'm making video of the show. No. Come on, we're going away. Let me go. Let me go. Let me go. ভিডিওতে লিভিং রুমের দরজাটি আপনা আপনি ওপেন ক্লোজ হচ্ছিল, আর হ্যান্ডেলও মুভ করছিল নিচ থেকে। মার্টিনে ডিসাইড করে যে সে এটা কাউকে দেখানোর জন্য ফোনে ক্যাপচার করবে, আর তখনই ওই রুমের পার্পল চেয়ারটি নিজের মতো আবার মুভ করে। এতে তারা অনেক ভয় পেয়ে যায় আর রুম থেকে বের হতে থাকে। বাট সামথিং রিয়েলি উইয়ার্ড হ্যাপেন্স। তুমি দেখতে পারবে যে কোনো ইনভিজিবল কিছু মার্টিনের ড্রেসকে টানতে থাকে, তাকে দরজার দিকে নিয়ে যেতে চেষ্টা করে। এরকম যত ক্লিপস মার্টিনে রেকর্ড করছিল সেই অ্যাপার্টমেন্টের, সেসব দেখলে ক্লিয়ারলি বোঝা যায় যে সেখানে কোনো প্যারানর্মাল কিছু উপস্থিত আছে। তোমার কি মনে হয়? কমেন্টে জানাও। আজকের এই ক্লিপটা অনেক ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি এটা একটা র্যান্ডম ভিডিওটা আর্জেন্টিনার এক হোটেলে রেকর্ড করা হয়েছিল। আর্জেন্টিনার এক ফ্যামিলি গ্যাদারিং চলছিল, আর ওখানে ওই ফ্যামিলিটি পুরো হোটেল বুক করেছিল। যখন সবাই ডিনার শেষ করছিল, সেই ফ্যামিলির এক মেম্বার সেই মেমোরিটি রেকর্ড করার জন্য তার ফোন বের করে আর রেকর্ড করা শুরু করে দেয়। ভিডিওতে সবাই ছিল, কিন্তু ওই ফ্যামিলি মেম্বারের কোনো আইডিয়াই ছিল না যে ভিডিও শেষে সে আননোয়িংলি একটা অনেক আজব জিনিস রেকর্ড করতে যাচ্ছিল। ভিডিওতে দেখা যায় রুমের বাইরে একটা ভয়ঙ্কর মেয়ে পুলে বসে আছে। তুমি যদি তাকে ভালো করে দেখো, তুমি দেখবে যে সে ওখানে কোনো রকমের মুভমেন্ট শো করছিল না। এর সাথে ওর চেহারা এবং বাকি সব আজব লাগছিল, এবং কালারও অনেকটা আনন্যাচারাল ছিল। আর এটার জন্যেই আমার এই ভিডিওটা অনেক টিপি লাগছিল। অন ফেব্রুয়ারি 7, 2003, নিকোল হোয়াইট নামের এক মহিলা একটা সিকিউরিটি ক্যামেরা ফুটেজ ইন্টারনেটে শেয়ার করছিলেন, যেখানে সে নোয়িংলি বা আননোয়িংলি একটা অনেক আজব জিনিস ক্যাপচার করছিলেন। অ্যাকচুয়ালি নিকোলের ফ্যামিলিতে আগে কোনো সিকিউরিটি ক্যামেরা ছিল না, তাই ওই সিকিউরিটি ক্যামেরাটা তার এক রিলেটিভ গিফট হিসেবে দিয়েছিলেন। এই জন্য নিকোলের ভাই আর বোন যে ওই দিন বাড়িতে ছিলেন, তারা হেল্প করছিল ওই নতুন সিকিউরিটি ক্যামেরাটি চেক করে ইনস্টল করতে। নিকোলের ভাই যে তার সাথে তার বাড়িতে থাকতেন, তার একটা অনেক ইন্টারেস্টিং হবি ছিল। সে অনেক পুরানা জিনিসপত্র, পুরানা ফসিল আর আর্কিওলজিক্যাল আইটেমস কালেক্ট করত। তবে একটা প্রবলেম ছিল যে সে আইটেমসের মধ্যে কিছু জিনিস কার্সড বা হন্টেড ছিল। নিকোল বিলিভ করত যে সিকিউরিটি ক্যামেরার ওই ফুটেজ যেটি আমি তোমাদের এখন দেখাবো, সেখানে একটি স্ট্রেঞ্জ জিনিস রেকর্ড হয়েছিল, যেটি হচ্ছিল তার ভাইয়ের কারণে, কারণ সে কার্সড এবং হন্টেড জিনিস কালেক্ট করত। আর এই হলো সেই ফুটেজ।
এই ভিডিওতে একটা অনেক ক্রিপি কালো কিছু দেখতে পাওয়া যায়, যে নিকোলের ভাইয়ের পাশে ঘুরছিল। ওই ব্ল্যাক ফিগার সেখানে কিছুক্ষণ আসলো আর পরে একদম গায়েব হয়ে গেল। তুমি যদি এই ফিগারটাকে একটু ভালো করে দেখো, তুমি দেখতে পারবে যে সেটি একটি হিউম্যানয়েড ফিগার ছিল, যার অনেক বড় বড় দুটা শিং ছিল। নিকোল বিশ্বাস করত যে এটা কোনো একটা গোটম্যান টাইপ ফিগার ছিল বা কোনো স্যাটানিক কোনো ফিগার। নিকোলের মনে হচ্ছিল যে এইসব ভৌতিক জিনিসের কারণে মেবি কোনো এভিল এন্টিটি বা কোনো সুপারন্যাচারাল স্পিরিট তার বাড়িতে এসে তার ভাইয়ের পাশে ঘুরছিল। সো এই ছিল আজকের এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর এমনই আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ সামনে এরকম আরও ভিডিও আসতে চলেছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।